প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা আইএলটিএস রাইটিং টাস্ক 1 এর অধীনে ডায়াগ্রাম নিয়ে আলোচনা করতে যাচ্ছি। খুবই ইন্টারেস্টিং এবং কারো কারো কাছে অনেক দুর্বোধ্য বটে। তবে আমরা এমন ভাবে উপস্থাপন করব যেন ডায়াগ্রাম, ম্যাপ, পাই চার্ট, টেবিল বা আরো যত প্রশ্ন আছে, যত ধরনের প্রশ্ন আছে, আপনি সহজ ও সাবলীল উপায়ে উপস্থাপন করতে পারেন। আচ্ছা, চলুন আমরা প্রথমত ডায়াগ্রাম বিষয়টা একটু দেখে নিই যে আসলে কি। দেখুন, ডায়াগ্রাম মানেই হচ্ছে, আমি একটু জুম ইন করে নিয়েছি। এখানে কিছু নাম্বারিং করা থাকবে, একটা শুরু থাকবে, একটা শেষ থাকবে। স্পষ্টতই আপনি দেখেই বুঝতে পারবেন যে শুরুটা কোথায় হয়েছে আর ধাপে ধাপে শেষটা কোথায়। এটা আপনি পর্যায়ক্রমে জাস্ট ব্যাখ্যা করতে হবে। যেমন লক্ষ্য করুন, হাউ সুগার ইজ প্রডিউসড ফ্রম সুগার কেন। এখন এখানে ধাপগুলো আছে, আপনি জাস্ট ধাপগুলো ব্যাখ্যা করবেন আর কোনো কাজে না। যেমন দেখুন, প্রথমে কি শুরু হয়েছে? কাল্টিভেশন দিয়ে শুরু হয়েছে, মানে প্রথমত উৎপাদন করতে হবে। আর এটা কয়েকটা ধাপ অতিক্রম করে করে এরপর আমরা লক্ষ্য করছি শেষ হয়েছে এই 7 নম্বর স্টেজে। আমরা এখানে দেখতে পাচ্ছি ড্রাই এবং কুলিং, ফাইনাল যে প্রোডাক্টটা আছে সুগার পাওয়ার জন্য। আচ্ছা, এই যে মাঝে কতগুলো স্টেজ, এই স্টেজ গুলো জাস্ট আপনি ধাপে ধাপে ব্যাখ্যা করে যাবেন। এখানে আর কোনো কাজ না, ভেরি সিম্পল। কিন্তু আমরা যারা অনেক বেশি জটিল করে ফেলি যে এই এই পিকচার কেমনে কি। আচ্ছা, আমি আপনাদেরকে সহজ করে দিচ্ছি। কোনো কথা নাই, ঠিক আগের মতোই এখানে থাকা যে প্রশ্নটি আছে, প্রথমত প্রশ্নটা আপনি প্যারাফ্রেজ করবেন যে ডায়াগ্রাম শোজ ম্যানুফ্যাকচারিং প্রসেস ফর মেকিং সুগার ফ্রম সুগার কেন। জাস্ট এই বাক্যটা আপনি প্যারাফ্রেজ করে বরাবর ন্যায় আমরা পূর্ববর্তী প্রশ্নগুলোতে যেভাবে দেখে আসলাম, ঠিক ওইভাবে আমরা এখানে প্রথমত লিখে দিব। সিম্পল, আপনি যাতে ব্র্যান্ড স্কোর 8 পাইতে পারেন এরকম একটা সিম্পল অ্যান্সার আমরা এখানে উপস্থাপন করছি। আপনি আপনার মতো করে চেষ্টা করবেন, ইস্যু পেতে পারেন। আচ্ছা, চলুন আমরা প্রথমত এই যে যে প্রশ্নটা আমরা দেখলাম, এটাকে আমরা একটু প্যারাফ্রেজ করে এখানে উপস্থাপন করে দেখুন। আহ মূলত এইখানে থাকা ডায়াগ্রামটা অপেক্ষাকৃত বড়, বড় করে দেখানোর জন্য যাতে স্পষ্ট করে বোঝেন এই জন্য আমি এভাবে জুম ইন জুম আউট করছি। আচ্ছা, লক্ষ্য করুন, diagram illustrates the process of producing sugar from sugarcane. মানে এই বাক্যটাই এখানে আবার আমরা পুনরায় লিখলাম। এখন আপনাকে সেই বরাবরের মতোই একটা জেনারেল স্টেটমেন্ট লিখতে হবে। জেনারেল স্টেটমেন্ট কি? আমরা জানি যে যেন পুরো এই যে যে ডায়াগ্রামটা আছে, পুরো ডায়াগ্রামটাকে যেন কভার করে এইরকম একটা বাক্য লেখা, যেই বাক্যটাই মূলত আপনি এই টাস্কটা বুঝতে পেরেছেন, রেসপন্সিবিলিটিকে নির্দেশ করবে যে ইয়েস, আপনি সহজ ও সোজা পথে আছেন, মানে যিনি দেখবেন আপনার এই লেখাটি। এই জন্য আমরা যেটা করব, ডায়াগ্রামে একটা সুন্দর আহ, ব্যাপার আছে। তা হলো আপনি শুধুমাত্র শুরুটা, মানে জেনারেল স্টেটমেন্টের মধ্যে আপনি শুরুটা এবং শেষটা জাস্ট একটু উল্লেখ করবেন। আমি আবার বলছি, ডায়াগ্রামটা মোস্ট অফ দ্য টাইম আপনি শুরুটা এবং শেষটা এই ইন্ট্রোডাক্টরি পার্টের মধ্যে জেনারেল স্টেটমেন্ট হিসেবে উল্লেখ করবেন। আর মাঝে যে স্টেজগুলো আছে এইগুলো পর্যায়ক্রমে ধাপে ধাপে একেবারে শুরু এবং শেষটা সহ বডিতে আপনি আলোচনা করবেন। আমি আবারও বলছি, আপনি সাধারণত এই প্রথমত এই প্রশ্নটা আপনি পেলেন, এই প্রশ্নটা আপনি প্যারাফ্রেজ করবেন, প্যারাফ্রেজ করে এখানে উপস্থাপন করবেন, করলেন। এরপরে জেনারেল স্টেটমেন্টটা দিবেন, পুরো প্রসেসটা যেন কভার করে। এই জন্য সহজবোধ্য হিসাবে, মানে আমি আপনাকে আপাতত সহজ করার জন্য বলছি, আপনি এই শুরুটা লিখবেন আর ফাইনাল যে স্টেজটা আছে সেটা লিখবেন। এখন কিভাবে লিখবেন দেখুন, এখানে প্রথমত কি কাল্টিভেশন শুরুটা, তাই না? আচ্ছা, আমরা মূলত এখানে কয়টা স্টেজ আছে এটা একটু বলতে পারি। যে ওভারঅল আমরা বলতে পারি এখানে কয়টি স্টেজ আছে, 7টি স্টেজ আছে, তাই না? আমরা এভাবে একটু বলে দিতে পারি, অথবা এভাবে বলে দিতে পারি যে এই স্টেজগুলো মূলত সুগার কেন প্রোডাকশন ইনভলভস এ সিরিজ অফ স্টেজ। এখানে বেশ কিছু স্টেজ আছে দেখুন ওভারঅল। এরপর আমি বলে দিলাম যে স্টেজগুলো শুরু হয়েছে কাল্টিভেশন দিয়ে এবং শেষ হয়েছে এই ড্রাই এন্ড কুলিং টু গেট ফাইনাল প্রোডাক্ট। আমরা এখানে এই অংশটা এখানে একটু লিখে দিলাম।
যে এটা শুরু হয়েছে। আচ্ছা, এই অংশটা কিন্তু আমি লিখেছি প্রেজেন্ট পার্টিসিপলের সাহায্যে। আপনারা অনেকেই অনেক সময় এই ব্যাপারগুলো বুঝতে পারেন না। দেখুন, আমার লেখালেখির সাথে যারা জড়িত তারা কিন্তু স্পষ্টতই জানে কিভাবে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত করে ফ্রেজ তৈরি করতে হয়। মূলত এই কাজটি, এই 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 যে সুগার কেইন প্রোডাকশন যে ব্যাপারটা আছে এটারই এই ইনভলভ এখানে আছে প্রেজেন্ট সিম্পল, আর এখানে আমরা প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত করেছি একই কথা। আপনি চাইলে এটাকে প্রেজেন্ট সিম্পল করতে পারেন, যেটা মূলত শুরু হয়েছে কাল্টিভেশন অফ সুগার কেইন দিয়ে। এরপর আমরা আরেকটা ফ্রেজ লিখে দিব যেটা শেষ হয়েছে এই ড্রয়িং এবং কুলিং দিয়ে। এই অংশটা আমরা এখানে একটু যুক্ত করে দিলাম। জাস্ট টু অবটেইন or get of one sugar product, মানে সুগার হয়ে গেল। আপনি যদি চান আরো কিছু যুক্ত করে দিবেন যে ইয়েস দিস ইজ আ লিনিয়ার স্টেজ অর হোয়াট এভার, যদি আপনি চান। আর না চাইলে নাই। আমাদের মূল যে থিমটা ইন্ট্রোডাকশনে দেওয়ার কথা সেটা আমরা দিয়ে ফেলেছি। আমরা প্রথমত প্যারাফ্রেজ করেছি, আর দ্বিতীয়ত আমরা পুরোপুরি যে ডায়াগ্রামটা আছে এটাকে আমরা কভার করে ফেলেছি এই বাক্যটা দেওয়ার মধ্যে দিয়ে। যে এটা কয়েকটা স্টেজ আছে, আপনি চাইলে এখানে দিয়ে দিতে পারেন যে 7 স্টেজ, যে সিরিজ অফ স্টেজ ইনক্লুডিং 7 স্টেজ। এরপরে আপনি বলে দিলেন যে এটা শেষ হয়েছে, শুরু হয়েছে কাল্টিভেশন দিয়ে, আর শেষ হয়েছে ড্রয়িং অ্যান্ড কুলিং টু অবটেইন ফাইনাল প্রোডাক্ট। হয়ে গেল। আর যদি আপনি চান আরো কিছু যুক্ত করে দিতে, ও ইয়েস, আপনি চাইলে পারেন, তবে আমার মনে হয় না দেওয়াটাই সবচেয়ে ভালো। আচ্ছা, এরপরে এখন আপনি ধাপে ধাপে প্রত্যেকটা ব্যাপার ব্যাখ্যা করবেন। এখন আপনি আবার শুরু করবেন এখান থেকে। এরপরে হারভেস্টিং এ প্রথমে কাল্টিভেশন, তারপরে হারভেস্টিং। এরপরে দেখুন তো তৃতীয় নম্বর কি আছে। আচ্ছা, হারভেস্টিংটা আপনি করবেন এই, মানে সুগার কেনসটা হারভেস্টিং করবেন, এটা চিত্রতে এইখানে বোঝানো হয়েছে। যে এই যে কাঁচি দিয়ে, বা যেটাকে আমরা সিজার বলে থাকি ওয়ারিভার, কাস্তে দিয়ে। এরপরে হারভেস্টিং এ আরো কিছু ব্যাপার আছে এখানে। এই যে কি ব্যবহার করা হয়েছে, ট্রাক্টর। আচ্ছা, এই ট্রাক্টরের ব্যাপারটা আছে। এরপরে তৃতীয় স্টেজে ক্রাশিং করা সুগার কেনকে মূলত এই মেশিনের মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি, যেটাকে আমরা আর কি স্কুইজিং, অনেকটা একেবারে ইয়া করে জুস বানিয়ে ফেলার মতো যে মেশিনটা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি সেটা। এরপরে আমরা ফোর স্টেজে যেটা পিউরিফায়ারিং করা, এখানে একটু লেখা আছে লাইমস্টোন ফিল্টার, মিনিং দ্যাট এখানে পিউরিফায়ারিং করা, যে মূল সুগার কেইন যে রস জুসটা আছে জুসটা আলাদা করা। তারপরে যে ওয়েস্টটা আছে সেটাকে আলাদা করা। এরপরে আমরা ফিফথ স্টেজে ইভাপোরেটর এন্ড জুস বিকামস সিরাপ, মানে জুসটা সিরাপে পরিণত হয়। আচ্ছা, এরপরে আচ্ছা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, আমি একটু জুম ইন করে নিচ্ছি এন্ড ইভাপোরেট। এরপরে আমাদের স্টেজটা হচ্ছে সিক্স যে স্টেজটা, এন্ড সেন্ট্রিফুগস এন্ড সিফার সুগার্স কি, আচ্ছা ক্রিস্টালস ফ্রম সিরাপ। আচ্ছা, মানে এইটাকে আলাদা করা হচ্ছে এই অর্থে, মানে আমরা বলতে পারি যে সুগারটাকে মূলত সিরাপ থেকে আবার আলাদা করা হচ্ছে। এরপরে ফাইনাল প্রোডাক্ট। এখন আপনি যখন এই যে প্রত্যেকটা স্টেজ মানে ধাপে ধাপে লিখবেন, এমনিতে আপনি দেখবেন যে 180 ওয়ার্ড এমনিতে অনায়াসই হয়ে গেছে। 160, 170, 150 ওয়ার্ড যেটা রিকমেন্ডেড থাকে। আমরা মূলত চেষ্টা করব যে ব্র্যান্ড স্কোর এটা পাওয়ার জন্য সাধারণত 170 থেকে 180, যদিও রিকমেন্ডেড আমরা জানি যে আরো কম, তবে আমরা দেওয়ার চেষ্টা করবো অ্যাপ্রোপ্রিয়েটলি। আচ্ছা, এখন এটিকে লিখে দিব। দেখুন, ব্যাখ্যাটা সিম্পল হইতে আপনি লিখবেন, তবে যদি আপনি কিছু কমপ্লেক্স বাক্য লিখতে পারেন, যদি সম্ভব হয় কিছু কানেক্টর দিয়ে একটা আরেকটা বাক্যের সাথে লিঙ্ক আপ করতে পারেন, যেটা আমরা পূর্ববর্তী আমাদের এই কোর্সেরই আওতাভুক্ত করে পূর্ববর্তী ক্লাসগুলোতে আমরা দেখেছি। এই জন্য আমি মূলত আপনাদের সবগুলো কোর্সকে একসাথে রেখেছি, যেন এখানে এসে আমরা সরাসরি প্র্যাকটিস করতে পারি। কারণ আমরা কমপ্লেক্স বাক্য কিভাবে গঠন করতে হয় সে ব্যাপারে স্পষ্ট ধারণা পেয়েছি। তা এখন আপনি এই যে স্টেজ গুলোকে কমপ্লেক্স বাক্য দিয়ে করতে পারেন, কানেক্টরস যুক্ত করে দিয়ে স্টেপ বাই স্টেপ কিছু কনজাংটিভ অ্যাডভার্বিয়াল ফর্ম যুক্ত করে দিতে পারেন, দেখবেন আপনার লেখাটা দারুণ ভাবে ফুটে উঠেছে। আচ্ছা চলুন, আমি বরং আপনাদেরকে একটু সময় স্বল্পতার জন্য তড়িৎ গতিতে জাস্ট আগে থেকে লিখে রাখা জাস্ট একটু উপস্থাপন করে দিচ্ছি। প্রথমত দেখুন, আমি আবারও জুম ইন করছি, প্রয়োজনে জুম ইন করছি। দেখুন, ফার্স্ট আপনি ধাপগুলো অতিক্রম করুন। ফার্স্ট যে সুগার কেনটা কি করা হয়েছে, এই যে এখানে লেখা আছে, বোঝা যাচ্ছে না তো? এই যে দেখুন,
12 এবং 18 মাস যাবত যেটাকে এখানে মানে উৎপাদন করা হয়, গ্রো করা হয় একেবারে ইনিশিয়াল স্টেজে আমরা যেটা বলতে পারি, যে ম্যাচুরিটি হওয়া পর্যন্ত। তারপরে এটাকে কি করা হচ্ছে, নেক্সট স্টেপে, সেকেন্ড স্টেপে, আফটার দ্যাট সেকেন্ড স্টেপে এটাকে হারভেস্ট করা হচ্ছে। এবং এই হারভেস্ট করার জন্য নাইফ ব্যবহার করা হচ্ছে। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মেকানিক্যালি হারভেস্টিং মেশিন, এই যে এটা হারভেস্টিং মেশিন ব্যবহার করা হচ্ছে, রাইট? মানে দুই রকম ভাবেই করা যায়। কেউ ম্যানুয়ালি করে, কেউ এই যে টেকনিক্যালি, যেটা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি ইন দ্য নেক্সট স্টেপ, মানে এই দ্বিতীয় স্টেপ গেল, এরপরে পরবর্তী স্টেপটা, এরপরে এটা ক্রাশ করা হয় এই মেশিনের মধ্য দিয়ে। তা আমরা এখন বলে দিতে পারি যে এই যে যে এক্সাক্ট করার জন্য, জোসকে আলাদা করার জন্য যে ক্রাশিং মেশিন আছে, ক্রসার দিয়ে মূলত ক্রাশ করা হয়। আচ্ছা, এই স্টেজগুলো গেল। এখন আমরা আরো যে বাকি স্টেজগুলো আছে সেগুলো আমরা ফলো করলাম, যে স্টেজ আবার পিউরিফাইং করা হয় কিসের মধ্যে দিয়ে, লাইম স্টোনের মধ্য দিয়ে পিউরিফাইং করা হয়। এরপর আমরা দেখতে পাচ্ছি এই পরবর্তী স্টেপটা, আপনি এই যে ইন দা নেক্সট স্টেজ, আফটার দ্যাট, তারপরে ফার্স্ট, এই ব্যাপারগুলো ধারাবাহিকতা বজায় রাখবেন। ফ্লোয়িং দিস মানে এরপরে এই যে যে ফ্রেজ গুলো আছে, আপনি ডায়াগ্রাম লেখার জন্য আপনাকে এই ফ্রেজ গুলোকে মানে মনে রাখতে হবে, যেগুলোকে আমরা বলে থাকি কি কনজাংটিভ অ্যাডভার্বিয়াল ফর্ম। ফার্স্ট, আফটার দ্যাট, এরপরে ইন দা নেক্সট স্টেজ, এবং ফলোইং দ্যাট। এরপর আবার আমরা দেখতে পাচ্ছি পরবর্তী ধাপ। আপনি চাইলে ওই যে সেভেন্থ ও সিক্সথ স্টেজ এগুলো লিখে দিতে পারবেন, বাট এটা কার্যকরী যে সাবসিকুয়েন্টলি, পরবর্তীতে। লক্ষ্য করেছেন? মানে এইগুলো হচ্ছে আপনার লেখাকে অনেক বেশি আমরা যেটা বলতে পারি যে স্কোর গেইন করার জন্য সাহায্য করবে। এই যে সাবসিকুয়েন্টলি, যে সিরাপটাকে আবার কি করে সেন্টিফ্রেজে রাখা হয়, এবং সেখান থেকে সিরাপটাকে, সুগারটাকে সিরাপ থেকে আলাদা করা হয়, এন্ড রিমুইনিং লিকুইড। তার পরবর্তী স্টেজে আমরা বলে দিলাম যে ফাইনাল রেজাল্ট হিসাবে এই ফাইনিশ গুডটা পাওয়া যায়। মূলত সুগার ক্রিস্টালস আর ট্রাইড, এবং এটাকে পুল্ড করা হয়, এবং রেজাল্টিং এখানে প্রেজেন্ট পার্টিসিপল লেখা আছে যে ফিনিশড গুড, যেটা রেডি ফর ইউজ। আচ্ছা, আমাকে বলুন তো, হয়তো বা আপনার কাছে মনে হতে পারে ও আপনার কাছে লেখা আছে, আপনি লিখে ফেলেছেন, এজন্য হয়তো বা খুব সহজেই মানে হয়ে গেল। দেখুন, আমি যদি এখন এগুলো আগে থেকে লিখে না রাখতাম, বলেন আমি আপনার সামনে এই যে যদি একটা একটা করে এইভাবে এভাবে টাইপিং করে করে উপস্থাপন করতাম, বলুন তো কতক্ষণ লাগতো? কম করে হলো 1.5 ঘন্টা সময় লাগে। এখন আমি যদি আপনাকে স্টেপ গুলো বুঝাই দিতে পারি, আপনাকে 1.5 ঘন্টা এই জন্য কারণ আমার টাইপিং করতে হতো, তারপর আপনাকে বোঝাই দিতে হতো এই জন্য। কিন্তু আমি যদি ধরুন পরীক্ষার চিন্তা ভাবনা করে জাস্ট লিখে যাইতাম, তাহলে তো সময় কম, 30, 35 বা 40, যে সময়টা নির্ধারিত থাকে হয়ে যেত। বাট আপনাকে বুঝিয়ে দেওয়া একই সাথে টাইপিং করা প্রত্যেকটা, এই জন্য ওভারঅল অনেক আহ, সময়ের ব্যাপার। এখন আপনার কাজ হচ্ছে যে এই যে স্টেজ গুলো আমি ধাপে ধাপে এখানে ব্যাখ্যা করা আছে, আপনি যদি ইনিশিয়াল স্টেজে থাকেন, মানে আপনি পরীক্ষায় বসবেন বা নিউ কামার, বুঝতে পারছেন না, আপনাকে সবচেয়ে সর্বপ্রথম যেটা করা উচিত, আমি বারবার বলে আসতেছি, আমরা এখন আছি প্র্যাকটিস 23-এ। এর আগে আমরা ম্যাপ দেখলাম, তার আগে আমরা মূলত পাই চার্ট দেখেছি। আমি প্রত্যেকটা ক্লাসে আপনাকে বারবার বলেছি, আপনি যদি ইনিশিয়াল স্টেজে থাকেন, আপনাকে আমি বলবো আপনি এই পড়াটাই, মানে এই যে যে লেখাটা, স্কোরটা আছে, আনুমানিক একটা স্কোর ধরা হয়েছে, এটাকে আপনি আবারও লেখেন, মানে দেখে দেখে লেখা, দেখে দেখে লেখে এখান থেকে যে ধারণাটা পাবেন, অন্তত পক্ষে আপনি এই ধারণাটা পাবেন, ও ইয়েস, শুরুটা, শেষটা, তারপরে যেটা আমরা জেনারেল স্টেটমেন্টের মধ্যে দিয়েছি, তারপরে আবার শুরু করতেছি, তারপরে এই যে ফার্স্ট, আফটার দ্যাট, এই নেক্সট ফেজ, ফ্লোয়িং দিস, সাবসিকুয়েন্ট স্টেজ, সাবসিকুয়েন্টলি, এই যে এই ব্যাপারগুলোকে আপনি দয়া করে একটু রপ্ত করেন, দেখবেন যে আপনার পরবর্তী লেখা অন্য যেগুলো আছে, যদি কমনও না আসে, অন্তত যে কোনো ধরনের ডায়াগ্রাম আসলেই আপনি স্টেপ বাই স্টেপ আপনার ডায়াগ্রামের উত্তরগুলো আপনি প্লেস করতে পারবেন। Placing your answer in a good way definitely will be able to gain or take good score, respected score, right? আচ্ছা, এই জন্য আপনাকে যেটা করতে হবে, আমি যেভাবে আপনাকে দেখাই দিচ্ছি, ঠিক এইভাবে আপনি চেষ্টা করবেন। আর এই উত্তর থাকা সত্ত্বেও আপনি আবারও নিজে লিখবেন, হোয়াট এভার মিলে যান,
আপনি যদি লিখতে গিয়ে এই যে বিগিনিং শিখলেন, ইন্ডিং শিখলেন, তারপরে স্টেজগুলো শিখলেন, এই ব্যাপারগুলো যদি আপনি শিখে ফেলেন, এটাই আপনার প্লাস পয়েন্ট। হোয়াট এভার ইউ রাইটিং, ওয়াচিং সামথিং, ইউ আর রাইটিং, সেইং সামথিং, নো প্রবলেম। কপিং, আপনার এই ধারণাটা যেন মাথায় থাকে, এটা যেন আপনি পরবর্তীতে অ্যাপ্লাই করতে পারেন, এই জন্য আমি বলছি আপনি প্রয়োজন দেখে লিখবেন, তারপরে না দেখে লিখবেন, প্রয়োজনে 2-3 বার লিখবেন। কারণ আপনাকে তো লিখতে হবে, আপনাকে তো উপস্থাপন করতে হবে, তাই না? আর যদি মনে করেন যে না, আপনার সন্ধিহান থেকেই যাচ্ছে, তাহলে আপনি লিখে এরপর আমাদের গ্রুপে জমা দেন, আপনার লেখাটা বিবেচনা করা হবে, ফিডব্যাক দেওয়া হবে। আচ্ছা চলুন, আমরা বরং পরবর্তীতে যাওয়ার চেষ্টা করি। পরবর্তী প্রশ্নটা দেখি। প্রিয় শিক্ষার্থীরা, আইএলটিএস রাইটিং টাস্ক 1 এর উপর আরো একটি প্র্যাকটিস।